আজকের আলোচনায় স্বাগত। আমরা পাহলগাম সন্ত্রাসী হামলার পর প্রায় 2 মাস হতে চলল, কিন্তু একটা সূত্র কিছু জরুরি প্রশ্ন তুলেছে। হ্যাঁ, এমন কিছু প্রশ্ন যা এখনো উত্তর পায়নি। ঠিক। তো আমরা সেই সূত্র ধরেই দেখব নিরাপত্তা, গোয়েন্দা ব্যবস্থা আর আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়ে কি প্রশ্ন উঠছে। আসুন শুরু করা যাক। হ্যাঁ, সূত্রটা তো আসলে সরাসরি জবাবদিহিতা আর তথ্যের স্বচ্ছতার অভাবের দিকে ইঙ্গিত করছে। একদম। আর ভাবনার বিষয় হলো, এতদিন পরেও এই কিছু মৌলিক প্রশ্নের উত্তর নেই। এটা তো নিরাপত্তা ব্যবস্থার উপর আস্থা নিয়েই প্রশ্ন তোলে, তাই না? অবশ্যই। যেমন ধরুন, প্রথম প্রশ্নটাই যদি ধরি, কিভাবে 4 জন সন্ত্রাসী সীমান্ত পাড়িয়ে এলো আর এসে ২৬ জন সাধারণ মানুষকে হত্যা করল। হ্যাঁ, সূত্রটা জানতে চাইছে, এই যে এত বড় একটা নিরাপত্তা ফাঁক, এটার দায় কার? এই ব্যর্থতার জন্য কে দায়ী? এটাই তো মূল প্রশ্ন। দেখুন, এটা সরাসরি আমাদের সীমান্ত সুরক্ষা কতটা মজবুত সেই প্রশ্ন তুলে দিচ্ছে। আর শুধু প্রশ্ন নয়, এতগুলো প্রাণের পর একটা স্পষ্ট দায়বদ্ধতার দাবিও তো উঠছে। তা তো বটেই। কে জবাব দেবে এর? সেটাই তো মূল জিজ্ঞাসা। আচ্ছা, সীমান্তের এই ঘটনার পর তো তাহলে গোয়েন্দা তথ্য নিয়েও প্রশ্ন আসে, তাই না? অবশ্যই। সূত্র বলছে, যদি এটা সত্যি গোয়েন্দা ব্যর্থতা হয়, তাহলে হামলার মাত্র 1 মাস পরে আইবি প্রধানকে 1 বছরের এক্সটেনশন কেন দেয়া হলো? এটা এটা একটু কেমন লাগছে না? ঠিক এখানে সূত্রটা কিন্তু এই আপাত বৈপরীত্যটাই তুলে ধরছে। একদিকে ব্যর্থতার সম্ভাবনা, আর অন্যদিকে পদোন্নতি। হ্যাঁ। আরও একটা প্রশ্ন জুড়ে দেওয়া হয়েছে পেগাসাস স্পাইওয়্যার নিয়ে। ওহ, প্যাগাসাস। হ্যাঁ, যে এটা নাকি বিরোধী নেতা, সাংবাদিক, বিচারকদের বিরুদ্ধে ব্যবহার হয়েছে, কিন্তু সন্ত্রাসীদের রুখতে তেমন কাজে আসেনি। সূত্রটা এমনটাই ইঙ্গিত করছে। তার মানে প্রশ্নটা শুধু একজন কর্মকর্তাকে নিয়ে নয়। না, একদমই না। বরং জাতীয় নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থাগুলোর ভেতরের সিদ্ধান্ত প্রক্রিয়া, তাদের পারফরমেন্স মূল্যায়ন, এগুলোর স্বচ্ছতা নিয়েই একটা বড় প্রশ্ন তোলা হচ্ছে। বুঝলাম। আচ্ছা, এরপর আসছে হামলাকারী সন্ত্রাসীদের প্রসঙ্গ। ওই 4 জন সন্ত্রাসী, তাদের কি হলো? তারা এখন কোথায়? এটাই আরেকটা বড় প্রশ্ন। হ্যাঁ। সরকার কেন পরিষ্কার করে কিছু জানাচ্ছে না? তাদের কাবু করা গেছে কি যায়নি, বা তাদের পরিণতি কি, এই যে একটা ধোঁয়াশা। আর এই ধোঁয়াশাটাই কিন্তু মানুষের মনে একটা আস্থার অভাব তৈরি করে, একটা অসম্পূর্ণতার বোধ কাজ করে। ঠিক। হামলাকারীদের শেষ পরিণতি নিয়ে একটা স্বচ্ছ বিবৃতি পেলে হয়তো মানুষের মনে কিছুটা ভরসা ফিরত, কিন্তু সেটা হচ্ছে না। এটা বেশ অদ্ভুত। আচ্ছা, আরেকটা বেশ বড় প্রশ্ন তোলা হয়েছে পাক অধিকৃত কাশ্মীর বা পিওজেকে নিয়ে। হ্যাঁ, পিওজেকে পুনরুদ্ধারের বিষয়টা। হ্যাঁ। কোথায় গেল সে প্রতিশ্রুতি? আর সূত্রটা তো মার্কিন প্রেসিডেন্টের একটা দাবির কথাও মনে করিয়ে দিচ্ছে, যে ভারত নাকি বাণিজ্যের জন্য যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল। হ্যাঁ, এই দাবিটা নিয়েও প্রশ্ন উঠছে। এতে কি কোটি কোটি মানুষের আবেগ সেটা কি উপেক্ষিত হলো? দেখুন, এটা ভারতের কৌশলগত অবস্থান আর তার ভূ-রাজনৈতিক বাধ্যবাধকতার দিকে ইঙ্গিত করে। দেশের মানুষের প্রত্যাশা আর ঘোষিত লক্ষ্যের সাথে বৈদেশিক নীতির যে টানাপোড়েন, সেটা এখানে স্পষ্ট। দেশের স্বার্থ আর আন্তর্জাতিক চাপের মধ্যে ভারসাম্যটা কোথায়? সূত্র এটাই জানতে চাইছে। অনেকটা তাই। ভারসাম্যটা কোথায়, আর সেই ভারসাম্য রাখতে গিয়ে কি আপোস করা হচ্ছে? আচ্ছা, সবশেষে আন্তর্জাতিক প্রতিক্রিয়া। এখানেও তো কিছু অসামঞ্জস্য দেখা যাচ্ছে। হ্যাঁ, বেশ কিছু। যেমন, হামলার পর ৩৩টা দেশের সাথে যোগাযোগ করা হলো, কিন্তু সূত্র জানতে চাইছে কটা দেশ স্পষ্ট ভাষায় ভারতের পাশে দাঁড়িয়েছে, দ্ব্যর্থহীনভাবে। সেটাই। আর একদিকে ভারত বিশ্বগুরু, চতুর্থ বৃহৎ অর্থনীতির দেশ, এসব বলা হচ্ছে। অথচ অন্যদিকে আইএমএফ পাকিস্তানকে $1 বিলিয়ন, বিশ্বব্যাংক $40 বিলিয়ন সহায়তা দিচ্ছে। এটা কিভাবে হয়? শুধু তাই নয়, যে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসে মদদ দেওয়ার অভিযোগ, সেই পাকিস্তান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাউন্টার টেরোরিজম কমিটির ভাইস চেয়ারম্যান হয়ে গেল। কি বলছেন? এটা তো অবিশ্বাস্য। হ্যাঁ, এই বিষয়গুলো আন্তর্জাতিক কূটনীতির জটিলতা আর ভারতের বৈদেশিক নীতির কার্যকারিতা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন তুলে দেয়। বৈশ্বিক সন্ত্রাসবিরোধী লড়াইয়ে আসলে কতটা একতা আছে, সেটাও ভাবায়। সূত্রটি শেষে আরেকটা বিষয় মনে করিয়েছে। গত 10 বছরে বৈদেশিক বিষয়ে খরচ প্রায় 2 লক্ষ কোটি টাকা। বিপুল অঙ্ক। তাই স্বচ্ছতা আর জবাবদিহিতার দাবিটা আরও জোরালো হচ্ছে। আসলে মূল কথাটা হলো, নীরবতা নয়, উত্তর চাই। তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো? এই যে সূত্র থেকে পাওয়া প্রশ্নগুলো,
এগুলো কিন্তু খুব জরুরি দিকে ইঙ্গিত করছে। সীমান্ত নিরাপত্তা, গোয়েন্দা ব্যর্থতা, সন্ত্রাসীদের আসল পরিণতি কী, ভূ-রাজনৈতিক কৌশল, আন্তর্জাতিক সম্পর্কের জটিল সমীকরণ। অনেক উত্তর এখনো বাকি, তাই না? একদম। আর যা এখানে সত্যিই ভাববার মতো তা হল এই সূত্রটি সরাসরি সরকারের কাছে স্বচ্ছতা আর জবাবদিহিতার দাবি জানাচ্ছে। এটা একটা মৌলিক প্রশ্ন তুলে দেয়। আচ্ছা, জাতীয় নিরাপত্তার মতো এমন একটা সংবেদনশীল বিষয়ে তথ্যের অধিকার আর গোপনীয়তার মধ্যে সঠিক ভারসাম্যটা ঠিক কোথায় হওয়া উচিত? আজকের আলোচনা না হয় এখানে শেষ করি, তবে একটা চিন্তা রেখে যেতে চাই দর্শকদের জন্য। একটা গণতান্ত্রিক দেশে জাতীয় নিরাপত্তা নিয়ে যখন প্রশ্ন ওঠে, তখন সেই প্রশ্নের উত্তর জানার অধিকার নাগরিক সমাজের ঠিক কতটুকু থাকা উচিত। বিশেষ করে যখন সরকারি ভাষ্য আর মানুষের মনে তৈরি হওয়া প্রশ্নের মধ্যে একটা ফারাক দেখা যায়, উত্তরগুলো জানার আগ্রহ কিন্তু থেকেই যাচ্ছে।